জানো বাচ্চাটা আমার কাছে কি? আমি কত কষ্ট করে বাচ্চাটাকে মানুষ করছি, কত কষ্ট করে আমি 10 মাস আমার বাচ্চাটাকে পেটে রাখছি, পেটে নিয়ে আমি কত পরিমাণে কষ্ট করছি, কত কিছু সহ্য করছি, তুমি তো জানো। তারপরে তুমি কেন অন্যের কথায় এখন আমার বাচ্চাটাকে নিয়ে তুমি টানা হেঁচড়া করতেছো? কেউ না জানলেও তুমি তো জানো বাচ্চাটা আমার কাছে কি। 10 মাস পেটে নিয়ে আমি বাচ্চাটাকে কত কষ্ট করেছি। ঠিক এইভাবে এবার কান্না করে এক্স হাজবেন্ডের উদ্দেশ্যে কথাগুলো বলল চৈতি। চৈতি জানিয়েছে অন্যের কথা মতো কেন এখন বর্তমানে বউ চৈতির বাচ্চাকে নিয়ে এত টানা হেঁচড়া করছে। এই বাচ্চাটার জন্য চৈতি জীবনে কত না কষ্ট করেছে। 10 মাস পেটে নিয়ে বাচ্চাটাকে নিয়ে কত সংগ্রাম করেছে, এমনকি 1.5 মাসের বাচ্চাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। এত কষ্ট সহ্য করার পরও এখন যদি সেই বাচ্চা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়, কোনো মায়ে কি সেটা কখনো মেনে নেবে? কখনোই না। চৈতির ক্ষেত্রেও তাই হয়েছে। আজকে নিজের সন্তানকে নিয়ে যখন টানা হেঁচড়া শুরু হয়েছে তখন মা হিসেবে চৈতি আর চুপ থাকতে পারেনি। তার সেই কষ্টের সকল দিনের কথা এখন একে একে বেরিয়ে আসছে। কান্না করে জানিয়েছে এই সন্তানকে 10 মাস পেটে নিয়ে কত না কষ্ট করেছে চৈতি। সেই সময় চৈতির পাশে কেউ ছিল না, এমনকি শ্বশুর বাড়ি থেকে প্রতিনিয়ত শ্বশুর শাশুড়ির হাতে মার খেতে হতো। এক পর্যায়ে শ্বশুর বাড়ি থেকে তাকে 1.5 মাসের বাচ্চা কোলে নিয়ে বের করে দেয়। সে সময় থেকে চৈতির জীবনে শুরু হয় সংগ্রাম। এখন পর্যন্ত সে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে শুধুমাত্র তার সন্তানটার জন্য, সন্তানের ভালো থাকার জন্য, সন্তানের সুন্দর একটা ভবিষ্যতের জন্য। কিন্তু সেই সন্তানকে নিয়ে শেষমেশ যখন এভাবে টানা হেঁচড়া শুরু হয় তখন তো সেই মায়ের কষ্ট লাগবেই। অন্যদিকে চৈতির এক্স হাজবেন্ড চৈতির কাছ থেকে তার সন্তানকে নিয়ে যেতে চায়, কিন্তু চৈতির এক্স হাজবেন্ডের ঘরেও তিনটা সন্তান রয়েছে, সেখানে চৈতির ছেলেকে নেওয়ার কি দরকার? সোশ্যাল মিডিয়াতে এই কথা শোনার পর অনেকেই বলছে হয়তো অনেকেই চৈতির এক্স হাজবেন্ড বা তার বর্তমান বউয়ের কান পড়া দিয়েছে। তা না হলে এতদিন পরে কেন চৈতি পিছনে লাগবে? আবার অনেকেই বলছে এতদিন চৈতি আহাত তিশার পেছনে লেগেছে, এর ফল পাচ্ছে। বেশি বাড়া ভালো না। চৈতি অনেক বেশি বেড়েছিল, প্রতিনিয়ত তিশাকে নিয়ে ব্যঙ্গ করত, তার মুখভঙ্গি, তার হাঁটা চলা সবকিছু নিয়েই কটূক্তি করত। এখন তার শাস্তি দিচ্ছে। আল্লাহ সবকিছু সহ্য করে সয়ে নেয়, কিন্তু ফল শ্রুতিতে সে তাকেও শাস্তি ভোগ করতে হয়। আজকে চৈতির ক্ষেত্রে তাই হচ্ছে।